নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয়টা হলো বৃশ্চিক রাশির বিষয়। বৃশ্চিক রাশিকেই শুধু বলবো যে তোমাদের জন্য আজকে শুধু তোমাদের জন্য তোমাদের রাশি লগ্নকে আমি কিছু কথা বলতে চাই রাহুর সম্বন্ধে। অন্যান্য রাশি বা লগ্নের মানুষদেরকে বলবো, কিন্তু পরবর্তী সময়ে আগে তোমাদের জন্য বলি। রাহু ট্রানজিট করেছে, এর প্রভাবটা আগামী 1.5 বছর তোমাদের ফিল করতে হবে জীবনের প্রতিটি ক্ষেত্রে। তাহলে এই রাহুর যে গোচর সেটা কিন্তু কম প্রভাবশালী নয়। তো রাহু অনেক পরিবর্তন করবে তোমাদের। তো সেই পরিবর্তনগুলো কোন কোন দিকে হবে, তো সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সেটা করব জন্ম ছকে রাহুর অবস্থান অনুযায়ী। তোমাদের রাশি বৃশ্চিক যদি হয়, বৃশ্চিক লগ্ন যদি হয় তো নো প্রবলেম, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন তার জন্য বলবো। আবার যদি তোমাদের লগ্ন মেষ হয়, বৃশ্চিক রাশি মেষ লগ্ন, যদি বৃষ লগ্ন এবং যে কোনো লগ্ন হতে পারে, মেষ থেকে মিন যে কোনো লগ্ন যদি হয় তাহলে নো প্রবলেম, কোনো চিন্তা করার কিছু নেই। তোমরা কি করবে, জন্ম ছকগুলো খুলে বসে পড়ো। কি বললাম, নিজের জন্ম ছকগুলো খুলে বসে পড়ো চোখের সামনে, মানে একবারে যখন ভিডিও দেখবে যেন সামনে ছক থাকে। আজকে জন্ম ছক মিলিয়ে বলবো যে রাহু এক্স্যাক্টলি তোমাদের জন্য কি ফল দেবে, কি আনতে চলেছে। খুব সংক্ষেপে বলবো, একদম ইন শর্ট। বেশি ভিডিও বড় করতে চাই না, কারণ তোমাদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে আমার ভিডিওর প্রতি, এটা ভালো বুঝতে পারছি। তাই কোনো বেশি বক্তব্য বাড়াবো না। মানুষের ধৈর্য সময় বড় কমে যাচ্ছে, কিছু করার নেই, এটা সময়ের দাবি বা সময়ের দোষ। তো আমি শর্টে বলে যাব, একদম শর্ট, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। তো তোমাদের লগ্ন যাই হোক, কি বললাম, কোনো অসুবিধা নেই, রাশি যাই হোক নো প্রবলেম। যদি তোমাদের ঘরে এমন কেউ থাকে যে তোমার বৃশ্চিক রাশি, তোমার বইয়ের হয়তো মেষ রাশি, নো প্রবলেম, মেষ লগ্ন নো প্রবলেম। তোমার ছেলের হয়তো ধনু রাশি, তোমার ছেলের হয়তো বা অন্য আরো যে যদি মেয়ে থাকে তাহলে তার হয়তো কন্যা রাশি, নো প্রবলেম। সবার জন্য আজকে যে আলোচনাটা করবো সেটা সবার জন্য। কিন্তু তোমাদেরকে আগে বলতে এলাম কেন না, তোমরা বেশি শোনো বলে, এই হলো আসল কথা। বাকিদেরও বলবো, অন্য সময় বলবো, সময় দেখে আবার বলবো, সেটা অন্য কথা। আজকে শুরু করছি সবার জন্য জন্মছক অনুযায়ী রাহুর ফল। যদি তোমাদের জন্মছক বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন মীন লগ্ন নো প্রবলেম। জন্মছকে যদি থাকে, কোথায়, যদি জন্মছকে যদি মেষ রাশিতে যদি থাকে রাহু, তাহলে কি হবে? তাহলে রাহু এখন কোথায় আছে? কুম্ভ রাশিতে বা কুম্ভ লগ্নে, রাশিতে বললে ভালো হয়। তো কুম্ভ রাশিতে আছে, তাহলে মেষ থেকে আমাদের ওদিকে কুম্ভ কত নম্বর ঘর? 11 নম্বর ঘর। তাহলে 11 নম্বর ঘর হলে কি হবে, আমি রাহু টু রাহু, তাহলে কোথা হচ্ছে রাহু থেকে 11 নম্বর ঘরে এসেছে। এবারে 11 নম্বর ঘরটার আমরা বিচার করব, আর রাহু কি সেটার বিচার করব। রাহু কি আমি এর আগের দিনের ভিডিওতে অনেকবার বলেছি, আর বলবো না। রাহু মানে ছোট্ট করে কি বলবো, মিথ্যা, মায়া, প্রতারণা, চিটিংবাজি, ধোঁকাদারি, এই সমস্ত হচ্ছে যে রাহু, আর এইটা রাহুর কাজ। তবে রাহু সব সময় ওইগুলোকে রিপ্রেজেন্ট করে বটে, কিন্তু রাহু নিজে ধোঁকাবাজ নয়, এটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। রাহু হলো এমন একটি গ্রহ যে সমস্ত জাতক জাতিকাকে, সমস্ত রাশি লগ্নের মানুষদেরকে সুযোগও দেয় এবং পরীক্ষাও নেয়। যদি ওই সুযোগ কাজে লাগাই তাহলে আমরা হব রাহুর মতন রাজা, কিংমেকার, কোটিপতি। আর যদি সুযোগ কাজে না লাগাই তাহলে আমরা হব একেবারে ফকির। কোনো ব্যাপার, কোনো রকমের এর মধ্যে সন্দেহ থাকবে না। এক কোটিপতি থেকে একেবারে রোডে নেমে এসে যাব যদি রাহুর সুযোগ কাজে না লাগাই। আর যদি রাহুর পরীক্ষায় আমরা পাস করি তাহলে রাহু আবার আমাদেরকে কোটিপতি বানিয়ে দেবে। আর যদি রাহুর পরীক্ষায় ফেল করি তাহলে আমাদেরকে বাটি ধরিয়ে দেবে। এই রাহু পারে ওটা। তো এই রকম হচ্ছে রাহু। তাহলে রাহু কি বললাম, সুযোগও দেয়, পরীক্ষাও নেয়। তাহলে সুযোগ কি কি দেবে সেটাও বলবো, আর পরীক্ষা কোথায় নেবে সেটাও বলবো, প্রত্যেকটা মানুষ রাশি লগ্নের লোকদের বলবো। তাহলে মেষ রাশিতে রাহু কিভাবে, একাদশভাবে রাহু আসছে। তাহলে একাদশ ভাবটা আয় ভাব, কোনো কিছু লাভ করা, কোনো কিছু অর্জন করা। তো অর্জনে আমরা কি করতে চাই? প্রথমত পয়সা চাই। আরে আমরা মান সম্মানটাও অর্জন করি, কিন্তু মান সম্মান কতটা পাবো সেটাও আমাদের একাদশ ঘরটাই দেখে। কিন্তু আমাদের মান সম্মানটা ম্যাটার নয়, এখন ম্যাটার হচ্ছে পয়সা। পয়সা না হলে কিছু হবে না।
তো পয়সা চাই, তো পয়সা রাহু দেবে, খুব দেবে, পয়সা রাহু দেবে কিন্তু যদি মেষ রাশিতে রাহু থাকে। কিন্তু ওই রাহুর যা কাজ, কোন পথে দেবে? অবৈধ উপায়ে দেবে, মানে গুপ্ত পথে দেবে, হঠাৎ করে দেবে, ইল্লিগাল উপায়ে দেবে। আয় তো দেবেই, লাভ করাবেই, কিন্তু লাভের পথে চ্যালেঞ্জও দেবে, পরীক্ষা নেবে। কিরকম? যদি আয়টা আসছে, কি বললাম, আয় আসবে, যদি এটা ভুল পথে হয়, তাহলে কিন্তু রাহু কিন্তু আর ছাড়বে না। তোমাদের বলবো যে অনেকের জীবনে যদি বৃশ্চিক রাশি লগ্ন মানুষ হয়, তোমাদের বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ আছে, মেষ রাশিতে রাহু, নো প্রবলেম, রাহু কিন্তু ওই কাজই করবে তোমাদের জন্য, এটাও অ্যাপ্লিকেবল তোমাদের। আমি আবার বলছি, যদি মেষ রাশিতে রাহু থাকে, সেটা যে কোনো রাশি লগ্নের মানুষ হোক না কেন, তাহলে এই ফলটা তোমাদের জন্য হবেই। কি? আয় বাড়বে, আয় হঠাৎ করে আসবে, ইরেগুলার ইনকাম বাড়বে, ইলিগাল ইনকাম বাড়বে, কিন্তু ওই পথে বেশি যদি তোমরা যাও, মানে যদি কন্ট্রোল না থাকে তোমাদের, ওই আয়টা কেমন হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ খবর রাখছো না, যেখানে দেখে পাচ্ছ নিয়ে নিচ্ছ, বাস, পরীক্ষা ওখান থেকে শুরু। তো তাই ওটাই বলছি যে কি করতে হবে, ওই যে সুযোগ আসছে, সুযোগটা কাজে লাগাচ্ছ ঠিক কথা, কিন্তু যখন পরীক্ষা নেবে, মানে ওটা যে যখন লেজার টেস্ট হবে বা অডিট হবে যখন, তখন কি হবে, যদি তখন পাস করতে পারো, তাহলে জানবে তোমার কাছে রাহু চিরজীবন দাস হয়ে থাকবে। তো সেটার ব্যবস্থা করো, ব্যাস। এটা হলো মেষ রাশির জন্য, বা ওই মেষ রাশিতে রাহুর জন্য। এরপরে চলে যাব, যদি বৃষ রাশিতে রাহু থাকে, তাহলে কি হবে? বৃষ রাশিতে রাহু থাকলে, তোমাদের কুম্ভ যাচ্ছে রাহু, বা কুম্ভতে আছে এখন রাহু, তাহলে দশম ভাব, দশমে রাহু গেল, তাহলে দশমে রাহু মানে কাজের জায়গায় রাহু এসছে। তো তোমার থেকে ভালো এখন কর্মী, তোমার থেকে ভালো কাজ এখন আর কেউ করতে পারবে না। রাশি লগ্ন তোমার যাই হোক, নো প্রবলেম, তোমার থেকে কাজ ভালো আর কেউ করতে পারবে না। তোমার যেটা পেশা, তোমার যেটা কাজ, তুমি এখন ওখানে ওস্তাদ হয়ে থাকবে, তোমার উপরে কেউ এখন যেতে পারবে না। লিখে নাও যে একদম তুমি কর্মে উন্নতি শুধু নয়, এত উন্নতি করবে ভাবতেই পারবে না, আগামী 1.5 বছরে টপে পৌঁছাবে। তো এই হলো রাহুর কাজ, রাহু টপে পৌঁছে দেয়। আর যারা কাজে ফাঁকি মেরে এসছো, তারা এবার ডুববে। রাহুর টেস্ট এবার হলো যে তুমি এবার ডুববে। ফাঁকি যারা মেরে এসছো বা ইল্লিগাল কাজে যাদের মন ছিল, তারা কিন্তু ডুবে যাবে। তো আমি ডুবে যাবার দিকে যাচ্ছি না, আমি জানছি যে উঠে যাবে। যারা 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 ভালো কাজ করেছে তাদের জন্য বলবো যে ভালো কাজ যারা করেছো, যে কোনো কাজ হতে পারে, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, যে ব্যবসায় তোমাদের আছে, যদি সেটা মুদিখানা দোকান হতে পারে, চায়ের দোকান হতে পারে, চপের দোকান হতে পারে, নো প্রবলেম, তোমার দোকানটা এখন সেরা চলবে। বাকিরা এখন মাছি তাড়াবে, বা তোমাকে শুধু দেখবে এখন যে এর কি করে হলো, কোথা থেকে হলো, মিলিয়ে নেবে, লিখে নাও। চলে আসছি পরবর্তী লগ্ন, বা পরবর্তী লগ্ন বলবো না, পরবর্তী রাশিতে, মানে মিথুন রাশিতে যদি রাহু থাকে, তাহলে কি হবে? এবার কি হবে, তোমাদের নবম ভাবে রাহু যাচ্ছে। নবম ভাবে রাহু মানে হলো, নবম ভাবটা কি? পিতা, গুরু, বস, উচ্চপদস্থ, মানে উচ্চপদস্থ কর্মী, ধর্ম, তীর্থ, এই সমস্ত কিছু। তাহলে কি হবে, তোমাদের ওইখানে যদি রাহু, মানে মিথুনে রাহু আছে আর ওদিকে কুম্ভে রাহু গেল, তাহলে তোমাদের এখন বস তোমাদের সাপোর্ট করবে, গুরু, পিতা, বা যারা তোমাদের উচ্চপদস্থ যারা আছে বা হায়ার অথরিটি আছে, তোমাদেরকে এবার সাপোর্ট করবে। তোমরা ওদের সাপোর্ট পাবে, সমর্থন পাবে, সাহায্য পাবে, ওদের সাহায্যে তোমরা এখন ভাগ্যের উন্নতি করবে। আর কি হবে? প্রমোশন হবে, বিদেশ যাত্রা হবে, লম্বা বিদেশ যাত্রা, আর ঘর বদল হতে পারে, বাসস্থান বদল হতে পারে, বাসস্থান বদল হবেই, হতে পারে নয়, হবেই একদম। তাহলে আবার কেউ কেউ এখন আধ্যাত্মিকতা বা সাধনা এরকম দিকে এমন ঝোঁক তার বাড়বে যে হঠাৎ করে সবাই বুঝতে পারবে যে একটা, কেউ হয়তো ভাববে যে এটা পাগল হয়ে গেছে নাকি, মানে সে হঠাৎ করে কোনো নতুন কোনো চর্চা বাড়াবে এই সমস্ত জায়গায়, মানে স্পিরিচুয়ালিটি হতে পারে, আধ্যাত্মিকতা হতে পারে, বা অন্য যা কিছু চর্চা আছে যেগুলো আমাদের সঙ্গে প্রথাগত শিক্ষার সঙ্গে কোনো মিল নেই, তো এই সমস্ত চর্চা সে বাড়াবে। তো হতে পারে সে বই পড়লো, কোনোদিন বই পড়েনি, সে আবার এখন বই পড়তে শুরু করলো, কোনো ভাষা শিখতে শুরু করলো, এরকম।
ঘরে কোনো রকমের কোনো আইটেম নিয়ে আসতে শুরু করলো, মূর্তি নিয়ে আসতে শুরু করলো, ঠাকুরের মূর্তি নিয়ে আসতে শুরু করলো, এরকম টাইপের হবে। তো মিথুনে রাহু থাকলে এরকম ব্যাপারগুলো হবে। পজিটিভ ট্রানজিট, পজিটিভ ফল আসবে, চিন্তার কিছু নেই। গুরুর আশীর্বাদ ও কৃপা তারা পাবে। যদি এবার পরবর্তী যে রাশি সেটা হলো কর্কট। যদি কর্কটে থাকে রাহু, তাহলে কি হবে? কর্কটে রাহু থাকলে তোমাদের অষ্টম ভাবে যাবে রাহু, তাহলে হঠাৎ প্রাপ্তি, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি, গুপ্তধন প্রাপ্তি, পিতার সম্পত্তি প্রাপ্তি, বিমা সূত্রে প্রাপ্তি, প্রাপ্তি তো হবেই। শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে ক্ষতি হবে, কিন্তু যদি লং টার্ম আমরা ইনভেস্ট করি তাহলে লাভ হবেই, ডেফিনেটলি লাভ হবে, চিন্তার কিচ্ছু নাই। আচ্ছা, যদি বলবো যে শ্বশুর বাড়ি, সেটা ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, নো প্রবলেম, দুজনেরই শ্বশুর বাড়ি যদি তাদের সঙ্গে বিবাদ হয়, যদি শ্বশুর বাড়ির কাউকে ধোঁকা দাও, বা যদি অপমান করো, বা যদি তর্ক বিতর্ক করো, তাহলে কিন্তু তোমাদের এবার রোগ হতে পারে, রোগ হবে, রোগ দেবে, রাহু রোগ দিয়ে দেবে। তো ওই রোগটা সহজে সারবে না, সহজে ধরা পড়বে না, ওই রোগটা ডাক্তাররা ধরতে পারবেন এবং অনেক দিন ভোগাবে এবং তারপরে অনেক টাকা খরচা করবে, তারপরে গিয়ে হয়তো ভালো নাও হতে পারে, হওয়ার চান্স খুবই কম, মানে ভালো হওয়ার চান্স খুব কম থাকবে। তাই বলছি, শ্বশুর বাড়ির পক্ষে কাউকে ঠকাবে না, কারোর সঙ্গে তর্ক বিতর্ক করবে না, এটা যেন মনে থাকে। আর যে কোনো হঠাৎ করে প্রাপ্তিটা যেটা হলো, যেটা যে কোনো সূত্রে হতে পারে, দেখতে হবে সেই অর্থটা যেন জেনুইন হয়। যদি জেনুইন অর্থ হয় তাহলে কোনো চিন্তার কারণ নাই, যদি জেনুইন অর্থ না হয় তাহলে চিন্তার অবশ্যই কারণ আছে। তাহলে আর এই রাহু কি করবে? চিন্তা ভাবনায় বদল করবে, গুপ্ত বিদ্যার প্রতি, গুপ্ত রহস্যের প্রতি মানে ঝোঁক বাড়াবে, সাধনা আরাধনা চর্চা, মানে আধ্যাত্মিক চর্চা, এসবের প্রতি ঝোঁক বাড়াবে, নতুন একটা অভিজ্ঞতা তৈরি হবে, ব্যক্তিত্বের উন্নতি, চিন্তা ভাবনায় বদল আসবে। এটা হলো কর্কটে রাহু। পরবর্তী রাশি যদি সিংহ, যদি সিংহে রাহু থাকে তাহলে সপ্তম ভাবে রাহু যাচ্ছে, তাহলে সপ্তম রাহু কি হবে? বড় বড় কন্ট্রাক্ট দেবে, পার্টনারশিপ ব্যবসায় উন্নতি হবে, ব্যবসা বাড়বে, ভালো দাম্পত্য শান্তি থাকবে, কিন্তু তার মধ্যে আপ ডাউন থাকবেই, মাঝে মাঝে সাপোর্ট করবে, মাঝে মাঝে সাপোর্ট করবে না, তবুও বলছি। তবে এই সপ্তম রাহু কি করবে? পার্টনারের, মানে বিশেষ করে জীবন সাথীর ভোগ বিলাস বাড়িয়ে দেবে, তার দাবি, সে ডিমান্ডিং হয়ে যাবে, এটা চাই, ওটা চাই, এটা চাই, ওটা চাই করে মাথা খারাপ করে দেবে। তো ডিমান্ডিং নেচার বাড়লে মানসিক শান্তি ব্যাহত হবে এবং সেটা এফেক্ট পড়বে ব্যবসায়, খুব সাবধান এখানে। তো হ্যাঁ, হঠাৎ করে কারোর বিবাহ হতে পারে, ভালো খবর। বিবাহ হলে কি হবে না, অন্য ধর্ম বা অন্য জাতের সঙ্গে বিবাহ হতে পারে এবং বিবাহে উন্নতি, বিবাহিত জীবনটা কি হবে? মঙ্গলময় হবে, উন্নতি হবে, যদি রাহুর দ্বারা হচ্ছে, মানে ভালো হবে। বিবাহের কারক রাহু, প্রেমের কারক রাহু, যদি রাহুর দ্বারা হয় তাহলে অবশ্যই ভালো হবে আগামী দিনে গিয়ে। পার্টনারশিপ ব্যবসায় আপ ডাউন থাকবে, যাদের সপ্তম ভাব জন্মছকে খারাপ আছে তাদের জন্য বলবো যে পার্টনারশিপ ব্যবসায় এই সময় নজর রাখতে হবে এবং পার্টনারের সঙ্গে কোনো রকমের চালাকি করা যাবে না, বা তাকে তার সঙ্গে বাদ বিবাদ করা যাবে না, এটা সাবধান। অবৈধ সম্পর্ক হতে পারে, বিবাহ বহির্ভূত সম্পর্ক হতে পারে, হবেই, হতে পারে বলবো না আমি, একটা তো মানে বলা উচিত হচ্ছে না, এটা হচ্ছে হবেই। তো এই থেকে সাবধান, যদি এটা হয় তাহলে কি হবে? জীবন বরবাদ করে দেবে রাহু, খুব সাবধান, জীবন বরবাদ করে দেবে তোমাদের, হবেই এটা, এই সুযোগ রাহু দেবেই, লিখে নাও। সিংহ রাশিতে যাদের জন্মছকে রাহু আছে তাদের জন্য রাহু এই সুযোগ আনবে, এবং আনবে মানে দারুণ সুযোগ আনবে, লাড্ডু আনবে, লাড্ডু যদি খাও তো ব্যাস মরবে তো নিশ্চিত, সুতরাং সাবধান। পরবর্তী লগ্ন বা রাশি যদি ওখানে কন্যা, সেখানে যদি রাহু থাকে, জন্মছকে যদি রাহু থাকে, তাহলে তোমাদের জন্য কি ফল? তোমরা হবে শত্রু বিজয়ী, শত্রুরা তোমাদের দেখে এখন ভয় কাঁপবে, কোনো রকম পাঙ্গা নেবে না তোমাদের সঙ্গে, এখন শত্রুরা তোমাদের দিকে দু হাত দূরে চলে যাবে, মানে দু হাত কেন, 100 হাত দূরে থাকবে শত্রুরা, এখন তোমাদের শত্রু জয়ী হবার সময় এসেছে। রোগ থেকে মুক্তি, ঋণ মুক্তি, যা সব ছিল ঋণ টিন সব ঝামেলা মিটিয়ে দিয়ে চলে যাবে এই আগামী 1.5 বছরে।
এত পাওয়ারফুল হবে তোমাদের আর্থিক অবস্থা। তো আইনি মামলায় জয়, যদি কোর্ট কেস চলে তো সেটাতে এবার জয়লাভ হবে নিশ্চিত, একদম লিখে রেখে দাও। কাজের প্রতি নিষ্ঠাবান থাকতে হবে, যে কাজটা তোমরা করো যেন সেখানে তোমাদের নিষ্ঠা বা কর্তব্য একদম যেন সেই সেই কাজটার প্রতি যেন দায়বদ্ধ থাকে, মানে দায়বদ্ধতা থাকে, তাহলে তোমরা উন্নতি করতে পারবে কাজে। তো রোগ মুক্তি বলেছি, ঋণ মুক্তি বলেছি। তো আরেকটা কথা যেটা তোমাদের করতে হবে, এখন কোনো থার্ড পার্সন, ইউ অ্যান্ড মি, বাকি সব থার্ড পার্সন, ইউ অ্যান্ড মি বাদে কোনো রকমের আদার্স লোকের সম্বন্ধে সমালোচনা করা, তাদের পিছনে কথা বলা, মানে পিএনপিসি করা যাকে বলে, সেগুলো করা নিষিদ্ধ, যাবে না, গেলেই বিপদে পড়বে, সেগুলো করা যাবে না। তো মিথ্যা কথা বলা যাবে না। উল্টে তোমরা কি করবে, এখন তোমাদের সাধনা করা উচিত, সাধনা তোমাদের করতে হবেই, তোমাদের মন লাগবে, ঝোঁক বাড়বে, স্পিরিচুয়াল মেন্টালিটি বাড়বে, খুব ভালো ব্যাপার। তো আমি মনে করি এটা ভালো ব্যাপার। তো এটা তোমাদের জন্য পজিটিভ একটা ট্রানজিট রাহুর। যদি তুলায় থাকে রাহু, তাহলে কি হবে, তাহলে তোমাদের প্রমোশন হবে, তোমাদের কাজে উন্নতি, কর্মে উন্নতি, সন্তানের উন্নতি, সন্তানের বিদেশ যাত্রা, সন্তানের বিদেশে ভ্রমণ, শিক্ষার জন্য বিদেশ ভ্রমণ, কর্মসূত্রে বিদেশ ভ্রমণ, সন্তানের বিদেশ যাত্রা হবে, তোমাদের উচ্চশিক্ষায় উন্নতি, তোমাদের প্রেমে উন্নতি, প্রেম হবে দূর থেকে, কোনো দূরের মানুষের সঙ্গে প্রেম হয়ে যাবে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যোগাযোগ হবেই, একদম লিখে নাও। নতুন কোনো মানুষ চলে আসবে, এসেই প্রেমের প্রস্তাব দেবে তোমাদেরকে, জয় হোক, দারুণ ব্যাপার। তুলার মানুষরা এমনিতেই খুব প্রেমিক, কেন কি শুক্রের মানুষ, যে শুক্রের মানুষ, দারুণ ব্যাপার। তো ক্রিয়েটিভ মানুষ, শিল্পী মানুষ, বুদ্ধিমান মানুষ, তো এরা তো প্রেম করবেই, আর খুব স্বাভাবিক, রাহু এদের জন্য প্রেমের সুযোগ নিয়ে আসছে। তবে আবার বলছি, রাহু মানে হলো দূর থেকে কাউকে নিয়ে আসবে, এবং তার কি হবে, তোমার সঙ্গে তুমি যে বিশ্বাস করো, মানে আমি বলবো যে থট প্রসেস তোমার যেটা আছে, তোমার যা লাইফস্টাইল, সব মানে সেই থেকে, মানে সেসব থেকে একেবারে ভিন্ন ধর্মের একটা মানুষ, ভিন্ন প্রথা বা বিশ্বাসী একটা মানুষ, এদের সঙ্গে তোমাদের পরিচয় হবে এবং সম্পর্ক হবে। তাহলে তোমাদের তখন মাথায় রাখতে হবে কি, প্রেম তো হচ্ছে, এই প্রেমটা মানে দু মেরুর মানুষ, উত্তর মেরুর সঙ্গে দক্ষিণ মেরুর মিলন হবে, এদের সঙ্গে কারো কোনো মিল নাই, প্রেম খুব ভালো হবে। কারণ কি, দুটো কি বলে, দুটো বিপরীত মেরু আকর্ষণ করছে, আকর্ষণ হবে, টান হবে, খুব বাড়বে, কিন্তু যখন বিয়ে হয়ে যাবে তখনই সর্বনাশ। তো সাবধান, এইটা থেকে সাবধান। কি বলবো, যদি প্রেম করতেই হয় বা হয়ে যায়, বিয়ে করব কিনা বা বিয়ে হলে আদৌ সুখী হব কিনা 100 বার নয় 1,00,000 বার ভাববে, এটা বলে রাখলাম। তো সবই হবে, তুলা লগ্নের জন্য এটা খুব একটা মানে ভালো, মানে খুব ভালোই ট্রানজিট। তোমাদেরও বিদেশ যাত্রা হতে পারে খুব। আমি আবার একটা কথা বলে দিচ্ছি, তুলা রাশিতে যদি তোমাদের রাহু থাকে, খুব আরাম করে তোমরা সমস্ত কাজ, মানে খুব সহজে, অ্যাকচুয়ালি আরাম করে মানে হলো খুব, মানে খুব কম এফোর্টে তোমরা কি করতে পারবে, কাজগুলো সফল করতে পারবে, তোমাদের কাজগুলো এগিয়ে যাবে, পেন্ডিং কাজগুলো ফিনিশ হবে, সবাই তোমাদের কাজের প্রশংসা করবে, একদম মিলিয়ে নেবে, হবে এটা। পরবর্তী যে রাশি সেটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে যদি রাহু থাকে তাহলে কি হবে, তোমাদের চতুর্থ ভাবে যাচ্ছে রাহু, তাহলে চতুর্থ ভাব কি হবে, মানে আমাদের ঘরে রাহু ঢুকলো, তাহলে ঘর পরিবর্তন হবে, বাসস্থান বদল হবে, ঘরের নানাবিধ স্থানে বা নানাবিধ আইটেম, জিনিসপত্র, সাজ সরঞ্জাম, এইসবে বদল করবে তোমরা এবার। তো বিশেষ করে পুরনো কোনো জিনিসগুলোকে সব সরিয়ে দিয়ে নতুন জিনিস আনবে, এটা হবেই। কারোর বলবে যে আমার গেটটা ভালো লাগছে না, এতদিন ভালো লাগছিল, বাড়ির গেটটা আরো বড় করতে হবে, বাড়ির গেটটা নতুন করতে হবে, পুরনো ছিল এটাকে ভেঙে দাও, নতুন গেট করো, হঠাৎ এরকম মন হয়ে যাবে। কেউ বলবে যে এতদিন ধরে আমাদের দেয়ালে ড্যাম পড়ছে, তো দেয়ালকে এবার সংস্কার করো, এবারে প্লাস্টার ছাড়িয়ে নতুন করে প্লাস্টার করো, এরকম হবে।
বিভিন্ন রকমের রিমডেলিং বা রিপেয়ারিং বা আরও অনেক রকমের ঘর সংক্রান্ত বিষয় তোমাদের মাথা মগজ এবার মানে জড়িয়ে থাকবে। আর তোমাদের কি হবে, সম্পত্তি, জমি, গাড়ি, বাড়ি এগুলো তোমাদের কিনতে এবার হবেই। এবার তোমরা কিনবে এবং কেনার সুযোগ আসবে, কেনার জন্য তোমাদের রেডি থাকো তোমরা, মানে এবার কেনার অনিবার্যভাবেই তোমরা কিনবে। তবে একটা ব্যাপার, এইখানে তোমাদের কাগজপত্রে অসুবিধা হবে। ল্যান্ড কিনছো, প্রপার্টি কিনছো, কার কিনছো ভালো কথা, কিন্তু দেখে নেবে কাগজপত্র যেন অবশ্যই ঠিক থাকে, না হলে ওই রাহু চিটিংবাজি করাবে এবং চিটিংবাজের পাল্লায় ফেলবে এবং সেখানেই তোমাদের বিপদে ফেলবে। আর বাড়িতে বিভিন্ন মানুষের আনাগোনা বাড়বে, অনেক মানুষ আসবে যাবে বাড়িতে তোমাদের। আরেকটা কথা কি বলবো, বিভিন্ন মানুষ এসে বলবে অর্থ দাও, সাহায্য করো, আমার টাকা নাই, আমার কিছুই নাই, আমার কেউ নাই, এসব বলবে। মায়া কান্না, কুমিরে কান্না করবে, দিয়ে এসে বলবে টাকা দাও। আর যদি টাকা দিয়েছো তো ব্যাস ওইটা ভুলে যাও, হরিবোল হয়ে গেল। তো এইগুলো সাবধান। কাউকে অর্থ দাও কিন্তু সৎ পাত্রে দান করো, অপাত্রে দান করাটাও পাপ, তোমরা ভালো করে জানো এটা। সৎ পাত্রে দান করো, আর না দেওয়াটাই ভালো, কারণ পাবে না। আর বরং যদি একেবারে না করা যাবে না এরকম হয়, তাহলে কিছু অল্প দাও, যার কোনো ভ্যালু নাই, কিঞ্চিত দিয়ে ভাগিয়ে দাও, ব্যাস। এরকম প্র্যাকটিক্যাল হতে হবে, না হলে মুশকিল। ওই যে বললাম, আগের দিন বলেছি, রাহু ইমোশনে ঢুকেছে, ইমোশনের ঘরে ঢুকেছে, একবারে আমাদের হৃদয়ে প্রবেশ করেছে। তো ইমোশনাল ব্ল্যাকমেল তো এবার হবেই আমাদের সঙ্গে, তো সাবধান। বন্ধু হয়ে আসবে মানুষ, ঠকাবার জন্য আসবে, জেনে শুনে প্ল্যান করে আসবে, আর ওটা বন্ধুর জায়গা। যাই হোক, তাহলে বৃশ্চিক রাশিতে যদি রাহু থাকে তাহলে এই ফলগুলো হবে। তো ভালো একটা, ভালো মন্দ দুটোই থাকবে তোমাদের। ওই যে বললাম, বাড়ি গাড়ি কিনছো দেখে পাশের বাসির লোক বা আত্মীয়রাও একটু হিংসা করবে, ঈর্ষা করবে। তো দেখছে অনেক বড় লোক হয়ে গেছে রে বাবা এখন, চল তো বাড়ি গাড়ি করছে, বাড়ি বাড়ি সারাচ্ছে, খুব টাকা হয়েছে, তো চল কিছু চেয়ে আনি, কিছু যদি পাই তো ভালো হয়। ব্যাস ওইটাই মন্দ। ভালো হচ্ছে তোমার, তুই কি হচ্ছে, একটা গাড়ি কিনছো, ভালো হলো। খারাপ হলো কি, ওই পাশের লোকটা, ওই কাছের আত্মীয়টা, ওই বন্ধুটা বলবে এবার টাকা দাও, তুমি ভালো লোক দিয়ে দিলে, হয়ে গেল, হারিয়ে গেল, মন্দ হয়ে গেল এইটা। ব্যাস, এবার চলে যাচ্ছি পরবর্তী রাশি ধনুতে। যদি ধনুতে কারো রাহু থাকে তাহলে কি হবে, তাহলে হবে এটাই যে তোমাদের বিচক্ষণতা, জ্ঞান, বুদ্ধি, বিবেক চরম পর্যায়ে পৌঁছাবে, বাড়বে, মানে বৃদ্ধি হবে। হঠাৎ ভ্রমণ, বিদেশ ভ্রমণ, এবং আগামী 1.5 বছরে বহুবার বিদেশ ভ্রমণ করবে এবং বহুবার ভ্রমণ করবে, এবং হঠাৎ করেই যেতে হবে বারবার। কি করতে হবে না, বাসস্থান বদল তোমাদেরও হবে। বিভিন্ন রকমের গ্যাজেটস, টেকনিক্যাল গ্যাজেটস, এই মোবাইল, ল্যাপটপ, টিভি, এই কম্পিউটার, এরকম সব জিনিসগুলো তোমাদের এবার বদল করতে হবে এবং তোমরা কিনবে। পুরনোগুলোকে সব বাদ দিয়ে নতুন কিনবে তোমরা এবার। এই পুরনো কোনো জিনিসের মন লাগবে না, এরকম তোমাদের হবে। বিশেষ করে দেখো এই পুজোর সময় তোমাদের প্রচুর জিনিসপত্রের পরিবর্তন হবে, এবং ধনুরাশির মানুষরা, এবং ধনুরাশির নয়, ধনুতে যাদের রাহু আছে তারা অনেক জিনিসপত্র কিনবে, টেকনিক্যাল জিনিসপত্র, এসব গ্যাজেটসগুলো যেগুলো বলে আর কি, এই সমস্ত ব্যাপার। তো আর ভাষা, মুখের বাণী কর্কশ হবে, কঠোর হবে, রুক্ষ হবে, খুব সাবধান। এর ফলে অনেক শত্রু তৈরি হবে, এটা থেকে সাবধান থাকতে হবে। ভাই বোনের সঙ্গে বা সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হবে, এটা ভালো নয়, এটা যেন না হয় দেখবে। ভাষার একটু বদল করতে হবে। আর আরেকটা কথা বলি, সব থেকে ভালো যে ব্যাপারটা সেটা হলো, যারা এতদিন ধরে গাধার মতন পরিশ্রম করেছো যে কোনো ফিল্ডে, তারা এবার পরিশ্রমের ফল পাবে, ডেফিনেটলি পাবে, নিশ্চিতভাবে পাবে। পরবর্তী যে রাশি সেটা হলো মকর। যদি মকর রাশিতে রাহু থাকে তাহলে কি হবে, অর্থ দেবেই, কারণ তোমাদের সেকেন্ড হাউসে যাচ্ছে রাহু, উটপটাং অর্থ, হঠাৎ করে অর্থ, যখন তখন অর্থ, যেদিক সেদিকে অর্থ আসবে, কোন দিকে আসবে বুঝতেই পারবে না, চলে এলো, আসবেই, তোমরা বুঝতেই পারবে না এবং ভাবতে পারবে না যে এইভাবে অর্থ আসে। তো অর্থ আসবে, আর সঞ্চয় বাড়বে, বিভিন্ন রকমের গয়নাগাটি, অলংকার, জুয়েলারি এইসব কেনার শখ বাড়বে এবং তোমরা কিনবে।
তো এটা একটা ভালো দিক। একাধিক সোর্স অফ ইনকাম বাড়বে। ঠিক তোমাদেরও বৃশ্চিকের মতন অবস্থা হবে। কিরকম? তোমাদের এইসব উন্নতি দেখে, উৎপটাং আয় বৃদ্ধি দেখে তোমাদের কাছেও লোক আসবে, হিতকারী লোক আসবে দাও দাও করতে, হাত পাততে লোক আসবে। এখন তোমরা দেখবে যে দেবে তো ব্যাস গেল, ওটা করবে না। লোক আসবেই, তোমাদের সাহায্য চাইতে আসবেই। যদি বৃশ্চিক রাশি মকর লগ্ন হয় তো ব্যাস হয়েই গেল, আসবেই, লোক চলে এলো বলে। আর যদি বৃশ্চিক লগ্ন হয় মকরে রাহু, তো ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই, আরো হবে, হবেই। আবার যদি মকর রাশি মকর লগ্ন হয়, যদি সেখানে যদি রাহু থাকে, মকরে রাহু থাকে, তাহলেও হবে। তো লোক এলো বলে চাইতে আসবে। আর যেহেতু যদি দাও তাহলে ব্যাস ও গেল, মানে যেটাই দেবে সেটা গেল, মাইনাস, ও আর কোনোদিন ফিরবে না, সাবধান। আচ্ছা, এবারে আরেকটা কথা বলবো, অবৈধ আয় তোমাদের করা যাবে না। মকর রাশিতে রাহু থাকা মানুষদের বলছি যে অবৈধভাবে আয় করা যাবে না। এটা হলো। আরেকটা কথা বলবো যে পরিবারে নতুন কোনো মানুষের আগমন হবে, বৈবাহিক সূত্রে হতে পারে, কোনো আত্মীয়তা সূত্রে হতে পারে, আবার কোনো শিশু জন্ম হতে পারে। ঠিক আছে, তাই এবার বলবো যে আগামী 1.5 বছরে তোমাদের জীবনে বা পরিবারে নতুন মানুষের আগমন ঘটবেই। পরবর্তী রাশি কুম্ভ রাশি। যদি কুম্ভে রাহু থাকে তাহলে কি হবে? যদি কুম্ভে রাহু থাকে তাহলে চোট আঘাত লাগবে, এইসবের টেন্ডেন্সি বাড়বে, রোগ বাড়বে, ইমিউনিটি কমে যাবে, হাড়ে কোমরে হাঁটুতে ব্যথা বাড়বে, হসপিটালে খরচ এবং মেডিসিনে খরচ বাড়বে। আর বিশেষ করে ফুড পয়জনিং বা অস্বাস্থ্যকর খাবার থেকে রোগ হবার সম্ভাবনা বেশি থাকবে। বিশেষ করে পেট খারাপ, এগুলো হবেই। আর এইখানে থাকা রাহু, মানে কুম্ভ রাশিতে থাকা রাহু আমাদের নতুন কোনো কাজ করাবে, নতুন অভিজ্ঞতা সঞ্চয় করাবে, নতুন চিন্তা ভাবনা মাথার মধ্যে আনবেই। নতুন কোনো বিদ্যা লাভ করাবে, নতুন বিদ্যা, সেটা অন্য কোনো বিদ্যা হতে পারে যেটা প্রথাগত শিক্ষা বা বিদ্যার থেকে আলাদা। জ্যোতিষবিদ্যা, তন্ত্রবিদ্যা, রেইকি, বাস্তুচর্চা, এরকম যা চর্চা যেগুলো আমাদের প্রথাগত শিক্ষার মধ্যে পড়ে না, সেই রকম চর্চা আমাদের এবার বাড়বে। আমি বলেছি গুপ্ত রহস্য বিদ্যা, এগুলো গতি বাড়বেই। এছাড়াও যেটা হচ্ছে যে সামাজিক স্ট্যাটাস যেটা এখন আছে তার থেকে এক কদম উঁচুতে উঠবে আমাদের স্ট্যাটাসটা, পরিচয়টা, আমাদের সুনাম বৃদ্ধি হবে। আমরা যে অবস্থায় আছি এখন আমাদের ভালো লাগবে না, আমাদের মনেই হবে যে এখন কি হবে, এই অবস্থায় ভালো লাগছে না, আরো একটা হাই স্ট্যাটাস চাই, আমাদের আরো উচ্চ পরিচয় চাই। এই জন্য তোমাদের মন একবারে পাগল হয়ে থাকবে। যদি এরকম হচ্ছে যে তোমাদের এখন ছোট্ট ফ্ল্যাট, তো এখন একটা বড় ফ্ল্যাট কেনার জন্য মন চাইবে, এগুলো হবে। তো এগুলো ভালো, কিন্তু এগুলোকে ভালো বলেই যে সবসময় যে এগুলো ভালো ফল আনবে তার কিন্তু মানে নেই। তাই বলবো যে যা কিছু মনের মধ্যে ইচ্ছা হবে সেটাকে কতটা বাস্তবায়িত করতে পারবো সেটা বুঝে আমাদের কাজ করা উচিত, এটাই ঠিক হবে। পরবর্তী রাশি মীন রাশি, সর্বশেষ রাশি। যদি মীন রাশিতে রাহু থাকে তাহলে কি হবে? মীনেরদের বলবো, মীন লগ্ন যদি হয়, যদি বৃশ্চিক রাশি মীন লগ্ন হয়, যদি মীন লগ্ন বৃশ্চিক রাশি হয়, তোমাদের ওখানে রাশিতে রাহু ছিল, যে ক্ষতিটা রাহু এতদিন করে এসছে তোমাদের 1.5 বছরে, গত 1.5 বছরে, সেই ক্ষতি এবার রাহু আস্তে আস্তে করে মেকআপ করে দেবে। যাই হারিয়েছো সেগুলো আস্তে আস্তে করে এবার পাবে, পূরণ করবে, ইচ্ছা পূরণ করবে, মনের ইচ্ছা পূরণ হবে, অনেক দিনের ইচ্ছা পূরণ হবে। বিদেশ যাত্রা হবে, বিদেশ ভ্রমণ হবে, বিদেশি ভাষা শিখবে, বিদেশি ইনকাম হবে, বিদেশি অর্থ লাভ হবে। এক্সপোর্ট ইম্পোর্টে যারা ব্যবসা করো তারা এবার খুব উন্নতি করবে। কারেন্সি মার্কেট যারা কাজ করো, শেয়ারে যারা কাজ করো, তাদের কিন্তু লাভ হবে, চিন্তা নেই। সাবধানে লং টার্ম ইনভেস্টমেন্ট করলে তোমাদের লাভ হবেই। আত্মমন্থন করার সুযোগ আসবে। আত্মমন্থন মানে আমি নিজে কি এবং আগামী দিনে কি হতে চাই এই সম্বন্ধে চিন্তা ভাবনা বাড়বে।
ধ্যান, প্রাণায়াম, সাধনা, আধ্যাত্মিক চর্চা এগুলো তোমাদের বাড়বে। তো আবার বলবো, যেহেতু দ্বাদশে রাহু জেল যাত্রা করায়, আইনি ঝামেলায় ফেলে দেয়, তো এগুলো থেকে সাবধান অবশ্যই থাকতে হবে। যখন এরকম অবস্থা তৈরি হবে তখন আমাদের চেষ্টা করতে হবে এগুলো থেকে বাঁচার, এবং এগুলো থেকে যাতে কম্প্রোমাইজ করে নিয়ে ব্যাপারটাকে মিটমাট করে নেওয়া যায় সেদিক থেকে আমাদের ভাবতে হবে। তাই বলছি, এটা একেবারে খুব খারাপ নয়, তবে সাবধান। আমি আবার বলছি, রাহু প্রত্যেকটা রাশি লগ্নের মানুষকে বলছি যে রাহু সুযোগ দেবে, ডেফিনেটলি দেবে, অবশ্যই দেবে, নিশ্চিতভাবে দেবে। রাহু ভালো করবেই। রাহু কিন্তু পরীক্ষাও নেবে এবং রাহু কিন্তু মন্দও করবে। তো এরকমই রাহু, ঠিক আছে। তো রাহুর ব্যাপারে বলতে গেলে তার অনেক বলতে হবে, আমি আর ভিডিও বড় করতে চাই না। পরে আবার যদি রাহুর ব্যাপারে আরও একটা ভিডিও আমি আনবো শুধুমাত্র তোমাদের জন্য, তো সেই ব্যাপারে সেখানে যদি সময় পাই তো আমি অবশ্যই রাহুর সম্বন্ধে ডিটেলস আলোচনা করবো, তারপরে বাকিটা বলবো। তো আজকে এটুকু থাক বন্ধুরা।